মুসলিম থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই। মাহশরের মাঠে আমার আল্লাহ ডাক দেবে, বান্দারে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ বলো কি? তুমি তো রব্বুল আলামিন, কি করে তুমি ক্ষুধার্ত থাকো? আল্লাহ বলবেন, ও বান্দা, তোমার পাশেই মানুষ ক্ষুধার্ত ছিল, অভাবী ছিল, রাত্রিবেলা না খেয়ে ঘুমাইছে। তুমি যদি সেই দিন আমার ক্ষুধার্ত বান্দার কাছে খাবার পৌঁছাইতা, সেই দিন আমি মালিকের খাবার খাওয়া হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাজার, আমার দেশে বহু ধনী আছে, বহু ধনী, প্রত্যেক বছরে 2-3 বার করে মক্কা মদিনায় যায়। যদি জিজ্ঞেস করেন বাপ কি জন্য মক্কায় যান, বলে বাবা উমরা করার জন্য যাইতেছি, মক্কায় নামাজ পড়লে বিরাট বড় সওয়াব। ওই যে মাঝে মধ্যে দেখবেন ঢাকাতে আমরা তো থাকি, আমরা জানি কোটি কোটি টাকার মালিক, ওই যে তারা মাহে রমজান আসার পরে মদিনায় মক্কায় যায়। কি আজিজি ভাই বন্ধু, মক্কায় যা কি জন্য জানেননি? আমি একজনকে জিজ্ঞেস করলাম, বাপ মক্কায় প্রত্যেক মাহে রমজানে কি জন্য যান? বলে হুজুর আপনি কি জানেন না, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মাহে রমজানে পড়লে তো কোনো হিসাব নাই। আমি বললাম, হ বাবা আমি তো ভালোই জানি। আচ্ছা মদিনাতে কি জন্য যান? বলল বাজান 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। আমি বললাম, হ্যাঁ বাবা কথা তো সত্য, মাহে রমজানে বিগয়রি হিসাব, এটার কোনো হিসাব নাই। আমি ডাক দিয়ে বললাম, বাজার কথা তো সঠিক, এই মক্কাতে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, মদিনাতে 1 রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। আমি বললাম, বাজান কথা তো সঠিক, কিন্তু বাপ একটু বলবেন তো, বাড়ির পাশে আপনার এলাকায়, আপনার মহল্লাতে কত মা টাকার অভাবে ভালো ইফতার করতে পারে না। আমি একদিন এক হাজি সাহেবকে বলছিলাম, হাজি সাহেব আপনি তো আমার মসজিদের হাজি, আপনি তো আমার মসজিদের মুসল্লি, হাজি সাহেব এই যে আমার মসজিদে প্রত্যেক মাহে রমজানে প্রত্যেক দিন ইফতার হয়, এই ধনী ব্যক্তিরা তো আর মসজিদে ইফতার করতে আসে না। আমি বললাম, বাপ ধনীরা তো সবাই বাড়িতে ইফতার করে, কিন্তু এই মসজিদে যারা ইফতার করার জন্য আসে তারা একবারে দরিদ্র শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত দরিদ্র, রাস্তা দিয়ে পথিক যারা আছে। আবার অনেক সময় মসজিদে ইফতার করার জন্য বসে শহরে ঢাকাতে যারা অধিকাংশই মসজিদে যারা ইফতার করে, অধিক লোক দরিদ্র, রিক্সাওয়ালা, দিন মজুর, ভ্যানওয়ালা, সারাদিন রোজা রাখার পরে সে জানে মসজিদে গেলে ভালো একটা ইফতার হবে। আমি বললাম, হাজি সাহেব আপনি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যান নেকির আশায়, আল্লাহ পাওয়ার জন্য। হাজি সাহেব এই যে আমার গরিব মানুষ না খেয়ে থাকে, আপনি যদি প্রত্যেক দিনের জন্য ভালো একটা ইফতারের ব্যবস্থা করে যাইতেন, তাহলে আল্লাহ পাওয়ার জন্য মক্কায় দৌড়ানো লাগতো না। আপনি যদি গরিব মানুষের ঘরে খাবার দিয়ে আসতেন বাজান, আল্লাহ পাওয়ার জন্য মদিনায় দৌড়ান লাগতো না, নবী পাওয়ার জন্য মদিনায় যাওয়া লাগতো না। আপনি উম্মতের হয়ে যাইতেন, নবীর উম্মত না খেয়ে থাকবে, আর আপনি মদিনায় যাইয়া নবীর জন্য কাঁদবেন, আমার নবী ধরা দেবে না। আল্লাহর বান্দা না খেয়ে থাকবে, আর আপনি কাবা শরীফের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে কাঁদবেন আর বলবেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবে তা হবে না, আমার বান্দার ঘরে আগে খাবার পাঠাও, আমার বান্দারে খাওয়াইলে আমি আল্লাহর খাওয়া হয়ে যায়, আমার বান্দার আত্মাকে খুশি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলবে, রব বলেন কি? আল্লাহ বলেন কি? আপনি তো রব্বুল আলামিন, আপনি কি করে অসুস্থ হন? আল্লাহ পাক বলবেন, বান্দারে আমার তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তার সেবা করাইতা, ওষুধ কিনে দিতা, আমি আল্লাহর সেই দিন সেবা করা হয়ে যাইতো রে বান্দা, আমি আল্লাহর সেই দিন সেবা করা হয়ে যাইতো। হা হা, আমরা বুঝি কয়জন এই হাদিস, মানি কয়জন এই হাদিস? আল্লাহর নবী বলতেন, উম্মত প্রত্যেক দিন তুমি খাবারে ঝোল বাড়িয়ে দিবে, এজন্যই তুমি ঝোল বাড়াইবা, কারণ ঝোল বাড়ানোর কারণে তোমার তরকারি থেকে তোমার প্রতিবেশীকে তরকারি তুমি দেবা, তরকারি যদি দাও তোমার খাবারের সাথে সে অন্তর্ভুক্ত হবে,
তোমার খাবার থেকে সে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আল্লাহ পাকের নবীর একটা সুন্নত আদায় হয়ে যাবে। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসছে। দুধ সারাদিন পরে এক পেয়ালা দুধ আনছে। দুধ এনে বললেন, হুজুর আপনি দুধখানা কবুল করে নেন। আল্লাহ নবী দুধখানা হাতে নিয়ে, দুধের পেয়ালা হাতে নিয়ে বললেন, আবু হুরায়রা লাব্বাইকা রাসূলুল্লাহ, আমি মিশকাতের কিতাবুল আদাবের মধ্যে হাদিসখানা পড়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা এই এক পেয়ালা দুধ তুমি সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। আল্লাহ নবী সাহাবী ছিলেন তখন আহলে সাফফার সাহাবী, 80 জন সাহাবী। আমার দোস্ত জানে ওই আহলে সুফফার সাহাবীরা মসজিদে নববীর পূর্ব পাশে, আল্লাহর হাবিবের রওজা মোবারকের পূর্ব পাশে, বাবে জিব্রাইলের ডান পাশে আহলে সুফফার সাহাবীরা ঘুমাইতেন। ওইখানে সাহাবীরা থাকতেন। ওইখানে একটা গাছ ছিল, এখন আর সেই গাছ নাই। ওই গাছের নিচে সাহাবীরা ঘুমাইতেন। আহা, সাহাবীদের কি কষ্ট ছিল। কোনোদিন খাবার আসলে খাইতেন না, আসলে না খেয়ে থাকতেন। সাহাবী আবু হুরায়রা বলেন, আমি মনে মনে চিন্তা করি 3 দিন ধরে আমি না খাওয়া, কি খাবো? এই এক পেয়ালা দুধ 80 জন সাহাবীকে কি করে বন্টন করব? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ দুধের পেয়ালা তো মাত্র একটা, মানুষ আমরা 80 জন, হুজুর কি করে বন্টন করব? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা বিসমিল্লাহ বলে শুরু করা। আমি 80 জন সাহাবীকে বিসমিল্লাহ বলে দিতে 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 80 জন সাহাবী পেট ভরে খাইলেন। নবীজি নিজে বললেন, আমাকেও দাও। আল্লাহর নবী নিজেও বিসমিল্লাহ বলে পান করলেন। বললেন, আবু হুরায়রা সব তোমার। আমিও বিসমিল্লাহ বলে চুমুক মারলাম, সব দুধ আমি গিলে খেয়ে ফেললাম। এরপরে পেয়ালার মধ্যে তাকায় দেখি দুধ যা ছিল তাই আছে, একটু কমেও নাই, বাড়েও না। হ্যাঁ প্রিয় মুসলমান, কেন আপনাদের কাছে আমি অনুনয় বিনয় করি? কি লাভ আছে আমার? কি এমন প্রয়োজন আমার আছে? এই একটা প্রয়োজনের জন্য অনুনয় বিনয় আপনাকে করি। আল্লাহ কোরআনে বললেন, খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সর্বশ্রেষ্ঠ জাতি তোমাকে বানিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছি। 2টা কাজ তুমি দুনিয়ার মধ্যে করবে। একটা কাজ মানুষকে ভালো কাজের দিকে দাওয়াত দিবে, 2 নম্বর কাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরাইয়ে রাখবে। এই 2টা কাজের জন্য তোমাকে দুনিয়ার মধ্যে আমি পাঠিয়েছি। ও মুসলমান, এখানে এই ডাক্তার সাহেব থেকে শুরু করে ওনরা ভাইরা মিলেমিশে এই সুন্দর মাহফিলের ইন্তজাম করলেন। এই যে আয়োজনে মরহুম আলহাজ কেরামতুল বিশ্বাস, ওনার পরিবারবর্গ, হাজী সাহেবের পরিবারের মানুষ, সন্তানাদিরা মিলে বাগান সাজিয়েছেন। উদ্দেশ্য কি? চেয়ারম্যানি মেম্বারের জন্য না, দুনিয়ার নাম কামানোর জন্য না। একটাই উদ্দেশ্য, যদি মাহফিল থেকে একজন মানুষও বুঝে বাড়ি যায়, একজন মানুষও যদি বুঝে বাড়ি যায়, মরহুম কেরামত আলী সাহেব না, ওনার পরিবার বর্গে বংশের মানুষ যারা কবরে চলে গেছে, শুধু কেরামত আলী সাহেব না, এই মাহফিলের জন্য যে ছেলেরা ভলেন্টিয়ার হয়ে কাজ করতেছে ওদের পূর্বপুরুষ, শুধু তাই নয়, আপনারা যারা এসে বাগান সাজাইলেন, আপনারা যারা এই মাহফিলের চারপাশ দিয়ে এসে রণবৃদ্ধি করলেন, একটা খুঁটি গাড়ার সাজে সাহায্য করেছেন, ডাক্তার সাহেব এবং তার ভাইদেরকে বুদ্ধি দিয়ে পরামর্শ যারা দিয়েছেন, আমার আল্লাহ এই ব্যক্তিটাকেও মাহরুম করে দিবে না। তাদের পূর্বপুরুষ সহ কবরে যারা চলে গেল, এই কবর থেকে তারা নেকি পাইতেই থাকবে, পাইতেই থাকবে, নেকির কমতি হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার যান আমার দিকে তাকান। আজকের মাহফিলে যারা বসে আছেন, ওই যে বলছিলাম দোয়া কেন করে যাবেন আপনি, একটা ঘটনা আপনাকে শোনাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পূর্ব জমানার একজন বড় ওলি। বলবেন হুজুর হাসান বসরি কে? উনি কত বড় ওলি ছিলেন একটু বুঝাই।
হাসান বসরি ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জমানায়। হযরত ইমাম হুসাইন যেদিন কারবালায় শহীদ হন, সেই দিন হাসান বসরি ইরাকের বসরাতে ছিলেন। একাধারে 3 দিন পর্যন্ত উনি খাবার খান নাই। 3 দিন পর্যন্ত অঝর দ্বারায় কাঁদছিলেন, কেঁদেছিলেন আর বলেছিলেন, হায় উম্মত, হায় আফসোস এই উম্মতের জন্য। এই উম্মত জমানার শ্রেষ্ঠ ব্যক্তিকে কারবালায় হত্যা করে ফেললো। হায় হায়, যাদের রক্তে রাসূল কারীমের রক্ত মিশে আছে তাদেরকে এই উম্মত কারবালায় শহীদ করে দিল। এইভাবে তিনি একাধারে 3 দিন পর্যন্ত বসরাতে বসে বসে কেঁদেছিলেন। তিনার নাম হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় ওলি ছিলেন জামানাতে। হাদিসের ফিকহের কিতাবে এমন কোন কিতাব নাই যে কিতাবে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম না আছে। খুব মনোযোগ দিয়েন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি উনার জামানাতে একজন মহিলা এসে হুজুরের দরবারে এসে বললেন, হুজুর, আমার মেয়েটা আজকে সকালবেলা মারা গেছে, জোহরের নামাজের সময় তাকে দাফন করছি, বিকেলবেলা আমি আপনার কাছে আসছি। হুজুর, আমার মেয়েটা বড় আদরের মেয়ে ছিল, বলেন তো আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী, একটু দয়া করে আপনি বলে দেন। হাসান বসরি বললেন, মা, আমি বলতে যাব না, আপনাকে একটা আমল শিখাই দেই। ওই আমল করে রাত্রিবেলা যখন ঘুমাবেন আমার আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাই দিবে আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাজান, খুব মনোযোগ দিয়েন। মহিলারা আসেনি? হ্যাঁ, আল্লাহু আকবার। এই তো মহিলারা জান্নাতে আগে যাইবে। এই এলাকার ভিতরে, এই আপনাদের এলাকার নাম কি? সাতক্ষীরা সদর। মাধবকাঠির মাটির নিচে কত মানুষ গেছে, আর কি কোনোদিন ফিরে আসছে? আমরাও কবরে চলে যাব, কি কোনোদিন ফিরে আসব? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া, রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ওই মা কবর থেকে দোয়ার আশায় বসে আছে, আমার খুকা করিম মাহফিলে গেছে, বুঝি কিছু দোয়া আমার জন্য পাঠাই দিবে। ওই আব্বা জান কবরে বসে আছে। হাদিসের মধ্যে আসছে, মানুষের ইন্তেকালের পরে রুহটা কবরের উপরে বসে বসে প্রতীক্ষা করতে থাকে, আমার ছেলে বুঝি আমার জিয়ারতে আসবে, আমার মেয়েটা বুঝি আমার জন্য কোরআন তেলাওয়াত পাঠাবে, আমার মেয়েটা বুঝি আমার জন্য কিছু জিকির পাঠাবে। কিন্তু ছেলে মাহফিলের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল। ছেলেটা বাবার জন্য দোয়া করলো না, চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল, কিন্তু মেয়েটা বাবার জন্য দোয়া করলো না, মায়ের জন্য দোয়া করলো না। ওই মহিলাটা কেঁদে কেঁদে হয়রান, হুজুর, আমার মেয়েটা বড় আদরের ছিল, কবরে চলে গেছে, আমি মার কলিজায় মানে না, বলেন আমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মা, বাড়ি চলে যান, একটা আমল দিলাম, এশার নামাজ আপনি পড়বেন, 4 রাকাত আপনি নফল নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা, তারপরে সূরা তাকাসুর, দ্বিতীয় রাকাতেও তাই, তৃতীয় রাকাতেও তাই, চতুর্থ রাকাতেও তাই। এইভাবে আপনি 2 রাকাত করে 4 রাকাত আপনি নফল পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বেন। সূরা তাকাসুর পরে, ও মা,
আপনি তসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে 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 আপনি ঘুমিয়ে পড়বেন। আপনি ঘুমানোর পরে আমার মালিক আমার আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাই দিবে আপনার মেয়েটা জান্নাতি না জাহান্নামী। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হে নারী মা বোনেরা, নারীদের জন্য 3টা নসিহত নবীর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে স্বামীর খেদমত। 1 নম্বরে নামাজ, 2 নম্বর পর্দা, 3 নম্বর স্বামীর খেদমত যদি কোনো নারী করে আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওই নারীকে জান্নাতি 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 বানাই দিব। সুবহানাল্লাহ কি বলা যাবে? কোন জান্নাত? আচ্ছা আপনি বলেন দুনিয়াতে কয় বছর বাঁচবেন? বলার কোনো সুযোগ আছে? কারো 60, কারো 70, কারো 80, কারো 90, কারো 100। কয়দিন আগে ব্রাহ্মণবাড়িয়া গেছি ভৈরবে মাহফিল করার জন্য। আমার দোস্ত যায় ওই যে সিলেট অঞ্চল, একসঙ্গে বহু মাহফিল আমার এই বন্ধুর সঙ্গে করেছি। আজিজি সাহেবের নাম সিলেটের রন্ধে রন্ধে মানুষ চিনে, সাতক্ষীরাবাসী নাও চিনলে সিলেটের মানুষ চিনে। আমার বাড়ি দেশের বাড়ি ফরিদপুর, ফরিদপুরের মানুষ আমার চিনে না, কিন্তু সারা চট্টগ্রাম ডিভিশন আর সিলেট ডিভিশনে যা বলবেন ফরিদি সাহেবকে দেখেন কানাও কুই দিবে হুজুরের বাসুরি। খুব মনোযোগ দিয়ে এই কয়েকটা ডিভিশন আমরা বেশি দৌড়াই, যার কারণে মানুষ আমাদেরকে এই অঞ্চলে খুবই ভালো চিনে। আমার বাড়ি ফরিদপুর, ফরিদপুরের মানুষ আমাকে তেমন চিনে না, কারণ দেশে তো থাকা হয় নাই। মনোযোগ দিয়েন বাপ, 60, 70, 80 বছর আমরা পৃথিবীতে বাঁচবো। ভৈরবে যায় শুনলাম এক বুড়া আমার পাশে বসে রয়েছে। দাদা জিজ্ঞেস করলাম দাদা বয়স কত? 119 বছর। আমি বললাম এখনো মরেন নাই কেন? এখনো তাজা রয়েছে, আপনার ফাঁসিতে রয়েছি। আমি কি উড়ে বুড়ার বুড়া? কি বুড়ার বুড়া? তখনও চা খাইতেছেন বলুন। আমি কি উড়ে সব বড় দোস্ত 119 বছর বয়সে বেটা বইয়ে চা খাইতেছে, তাও রাত 3টের সময়। আমি 2টের সময় যাই মাইক ধরছি, রাত 2টে থেকে 4টে পর্যন্ত বয়ান করছি, বুড়া 4টে পর্যন্ত বই দিচ্ছি। আর আমরা দেশের গোলাপান খালি ফেসবুক টিভি, এই কথা কন না কেন? খালি মানকি সিবা দিয়ে ঘুরতেছে, দেখেন যুবক শত শত যুবক মানকি সিবি দিয়ে ঘুরতেছে, আর আমরা কিছু যুবকরা বসে পড়ছে। মারহাবা কন। যারা মাহফিলে বসছে আর যারা সারফেস দিয়ে টেম্বারি খেলাচ্ছে, ওরা কি একরকম সমান? কখনই না। এই দুনিয়াতে কয়দিন বাঁচবো বলেন তো? এক মুরব্বী চিন্তা করছে যে বয়স হয়ে গেছে গা, একটু মক্কা মদিনার থেকে ঘুরে আসি। ছেলেদেরকে বললো বাবা আমার একটু হজে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেবো। তো আগে তো হাইটে যাওয়া লাগতো, তো কাফেলের সাথে গাধার উপর সরে মাল সামানা দিয়ে ছেলেরা একবারে টাকা পয়সা দিনার টিনার দিয়ে বাবারে বুঝাই দিচ্ছে। তো কাফেলা যেতে 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 বহু দূরে এক কারিয়ার পাশ দিয়ে গ্রামের পাশ দিয়ে যাচ্ছে। তো দেখতেছে গ্রামের রাস্তায় মেঠো পথের এক পাশে বসে এক বুড়া বসে বসে কাঁদতেছে। তো চিন্তা করছে মনে হয় ছেলে পেলেরা খাবার টাবার দেয় নাই, বাড়ির থেকে বের টের করে দিছে। বুড়া মানুষ, আহা, পাশে যায় বলতেছে বুড়া ভাই তুমি বুড়াকালে বসে বসে কাঁদতেছো? কাঁদতেছি আমি মনের দুঃখে। বলে দুঃখ কি? আমার বাপ হয়ে আমার ধরে ফিরেছি। তোমার আবার বাপ আছে? কহা আছে? বাইক বইছে। তোমার বাপ রে তো তাহলে দেখতে হইলে কেমন বাপ যে বুড়া কালে বুড়া ফোলারে ফিরেছে। আচ্ছা যাইতো, তো যাই দেখে জল চৌকির উপরে এক বুড়া বসে রয়েছে, খুনখুনা বুড়া, চুল টুল সব পাইকে সাদা হয়ে গেছে, চামড়া টামড়া গুজে রয়েছে, কিন্তু টনটনা বুড়া। সালাম দিয়ে কয় কাকা বুড়া কালে বুড়া ফোলাটারে এমনি ফিটেছেন? কয় সাদে ফিটেছি। হেতায় ওর বাবার লগে দাদার লগে বিয়াদবি করছে, এর লগে ফিটেছি। দাদাও আছে ঘরের ভিতরে বেরিয়েছে। আমি মাপ চাই, আমার ওর বুড়া দেখার দরকার নেই। আমি মাপ চাই, আমার ওর বুড়া দেখার দরকার নেই। জীবনে বুড়া দেখছি 119 বছর বয়স, এখনো চা খাইতেছে বসে বসে রাত 3টের সময়। আল্লাহু আকবার। হ্যাঁ মা বোনেরা, যুবক বন্ধু, 60, 70, 80 বছরের জীবন আমরা। আপনি আজকে বাড়ি যায় ক্যালকুলেটর দিবেন, আখিরাতের একটা দিন যত বড় হবে
দুনিয়ার 50,000 বছর তত বড় হবে। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হয়, মেহেশ্বরের একটা মাঠ হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়, একটা দিন হবে তত বড়। আপনার 60 বছরের জীবন দিয়ে 50,000কে ভাগ দিয়ে দেখবেন কত দিন কত ঘন্টা আপনি পৃথিবীতে বাঁচেন। আখিরাতের একটা দিনের কত সময় আপনি দুনিয়াতে বাঁচেন হিসাব করে দেখবেন। অথচ আল্লাহ বলে দিলেন, বান্দা ইমানে আমলে যদি কবরে আসো তাহলে তোমার জন্য একটা জান্নাত বানাইছি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়েছি, জান্নাত। ওই জান্নাতের ভিতরে তুমি থাকবা কতদিন? আমি আল্লাহ একটা নহর বানিয়েছি, নদী। এই নদীটা জান্নাতের নিচ দিয়ে যাবে। নদীর 4টা শাখা, একটা দুধের শাখা, আর একটা মধুর শাখা, আর একটা পানির শাখা, আর একটা শরবতের শাখা। আমাদের দেশের দোস্ত আখের গুড় দিয়ে বানাবে নাকি? না না, হ্যাঁ, খেজুরের গুড় দিয়ে বানাবে। এই শরবত লেবু একটু চাপ দিয়ে দিবে। এই শরবত সেই শরবত, যেই শরবত খাইলে কোনোদিন যৌবন নষ্ট হবে না। সুবহানাল্লাহ, কি বাড়ি রে। এই মধু সেই মধু, আপনার দেশের মৌমাছির মধু না রে ভাই। এ মধু সে মধু, যে মধু খাইলে চির যৌবন থাকবে, চিরজীবন চিরজীবন। এই দুধ আমাদের দেশের দুধের মতো দুধ হবে না। এত দামি, হায় আল্লাহ, এত মজার, এত মজার। এর উৎপত্তি কোথায় জানেননি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আল্লাহ আমাকে নিতে নিতে, জিবরাইল আমিন আমাকে নিতে 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 একটা গম্বুজের কাছে নিলেন। খুব মনোযোগ দেন, এই নদীর উৎপত্তি কোথায় বলে দিয়ে যায়। নবীজি বললেন, জিবরাইল আমাকে নিতে 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 একটা গম্বুজের কাছে নিলেন। বিরাট বড় গম্বুজ। গম্বুজটা এত বড়, কত বড় জানুনি সাহাবীরা? একটা আংটি, এই যে হাতের আংটি, সাহারা মরুভূমির মধ্যে ছেড়ে দিলে সাহারা মরুভূমির কাছে আংটিটা দেখতে যত বড়। প্রশ্ন রাখবেন মুফতি ফরিদি, সাহারা মরুভূমি কত বড়? আফ্রিকার 4টে বড় বড় দেশের সমন্বয়ে একটা মরুভূমির নাম সাহারা মরুভূমি। বাংলাদেশের অন্তত 20টা দেশের সমান হবে একটা মরুভূমি। সুবহানাল্লাহ বলা যাবে না? বাংলাদেশের প্রায় 20টা দেশের সমান হবে একটা মরুভূমি। এই মরুভূমির মধ্যে যদি আমার আংটিখানা ছেড়ে দেওয়া হয়, দেখতে যত বড় দেখা যাবে। নবীজি বললেন, উম্মত রে, সারা পৃথিবীটাকে যদি ওই গম্বুজের উপরে ছেড়ে দেওয়া হয়, সাহারা মরুভূমিতে একটা আংটি দেখতে যত বড় দেখা যায়, ওই গম্বুজটার উপরে পৃথিবীটা তত বড় দেখা যাবে। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে গম্বুজ যদি এত বড় হয়, আল্লাহ কত বড়? আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ এত বড় সর্বময় ক্ষমতার মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম মুলকের মালিক আপনি। যে জমিনের উপরে বসা, এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। আপনি যে আসমানের নিচে বসা, এই আসমানের উপরে আরো 6টা আসমান আল্লাহ দিয়ে রাখছেন। এ সাতক্ষীরার মুসলমান, ওই গম্বুজের দরজার কাছে নবী গেলেন। যাওয়ার পরে দেখলেন ওই গম্বুজের দরওয়াজা খুব সুন্দর একুজ্জমররদ দিয়ে বানানো। জিব্রাইলকে বলেন, জিব্রাইল দরজার চাবি কি? জিব্রাইল বলেন, হুজুর দরজার চাবির নাম হলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির
রহমানির রহিম। ওই দরজার চাবি হলো বিসমিল্লাহ শরীফ। নবীজি ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলে আরো আশ্চর্য, বিসমিল্লাহর হা শব্দ থেকে পানির নহর, বিসমিল্লাহর মিম শব্দ থেকে পানির নহর, আল্লাহর হা শব্দ থেকে দুধের নহর, রহমানের নুন শব্দ থেকে মধুর নহর, রাহিমের মিম শব্দ থেকে শরবতের নহর। চারটা নহর বের হয়ে হাউজে কাউসার হয়ে ওই পানির নহরটা জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হয়ে গেল। আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা। ওই পানি ওই জান্নাতে একদিন না দুই দিন না, আমার এই বান্দারা চিরদিন 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 চিরদিন, যে জীবনে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ সেই নহরের পানি পান করাবো। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাদেরকে নাজ নিয়ামত দিব। 10টা দুনিয়া যত বড় হবে, একটা জান্নাত আমি বান্দাকে সর্বনিম্ন করে দান করব। 10টা দুনিয়ার সমান একটা করে জান্নাত আমি আল্লাহ দেব। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ কেন দেবেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ তাদের উপরে রাজি হবে, তারাও আল্লাহর উপরে রাজি হবে। মুসলমান সাতক্ষীরাবাসী ভালো করে শুনে নেন, এই মাহফিল থেকে বুঝে যাবেন, তাহলে দুনিয়াটা অল্প সময়ের জন্য আমাদের জীবন আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। হাজী সাহেব চলে গেছে, কিন্তু যোগ্য সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেছে। যদিও তারা মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল শিক্ষিত। আমার দেশের বহু ছেলেরা মাদ্রাসায় পড়ে, দোয়া মানে না। এই আসতে করলেন কে? জোরে কন, আরো জোরে। সাতক্ষীরার মুসলমান জোরে বলেন, যেই ছেলে মাদ্রাসায় পড়ে দোয়া মানে না, তার চাইতে 1000 গুণে এই সন্তান ভালো যে ছেলে কলেজে পড়ে দোয়া মানে। আচ্ছা বলেন তো, 40 বছর একটা বাবা পরিশ্রম করে সন্তানের কাছে কি চায়? মুরব্বীকে জিজ্ঞেস করবেন, বাবাকে জিজ্ঞেস করো না, মুরব্বী তুমি বুড়া কালো তো কিছু খাইলে না, জমি একটা বেঁচে কিনে আর তারপরে ভালো মন্দ খাইয়া যাও। বুড়া মাথাটা নিচু করে বলবেন, না রে বাবা, আমার ছেলে পেলেরা থাকবে, ওরা কোথায় খাবে, কোথায় দাঁড়াবে না। আমার বাচ্চারা বলে, মুরব্বী কি জন্য আপনি কত কষ্ট করেন, ওরা আমার কবরের পাশে যা আমার জন্য দোয়া করবে। কি কথা কন না কে? যে ছেলে বাবার মরার পরে দোয়া করে না, দোয়া মানে না, ওই ছেলে পালার চাইতে কুত্তা পালা ভালা। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? জিন্দাবাদ। কষ্ট হচ্ছে? হচ্ছে। আপনাদের আঞ্চলিক ভাষায় বলছি, হচ্ছে দোস্তর ভাষা, হচ্ছে। ঠিক আছে, চলবে। জিন্দিগি দিচ্ছি তো, ওই যে আসল জিন্দিগি মারতেছি আজকে। জিন্দিগি হয়েছে পুলা দোয়া করবি না কে? দোয়া তো করতেই হবে, দোয়া মানতেই হবে। কি কথা বলেন ঠিক কিনা? দোয়া তো মানতে হবে। দোয়ার ওয়াজ করতেছি। হাসান বসরির জীবনে আমি লিখছি না, ঘটনা লিখেছি ইমাম সাখাবি। ইমাম সাখাবি কি আমার দোস্ত জানে, আপনার সাধারণ লোক চিনবেন না। ইমাম সাখাবি ইমাম হযরত কালেনের ছাত্র, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহের একবারে মানে সহপাঠী বন্ধু। আমরা যেমন একসাথে ওয়াজ করি, ইমাম সুয়ুতী ইমাম সাখাবি একসাথে কিতাব লিখতো। লক্ষ লক্ষ হাদিস ওনাদের মুখস্থ ছিল। একসাথে জোরে বলা যাবে না আল্লাহু আকবার?
ওনার একটা কিতাব আছে আল কওলুল বদি, আমার ঘরে আছে। এই কিতাবের ভিতরে উনি ঘটনাটা লেখছে যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মহিলাকে বললেন, যাও তুমি রাত্রিবেলায় যে এই আমল করে ঘুমাও, আল্লাহ স্বপ্ন দেখাবে। মহিলা যে এশার নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ পড়লো সূরা তাকাসুর দিয়ে, আর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমানোর পরে দেখে আহা মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান আগুনের শিখার ভিতরে জ্বলতেছে, আর চিৎকার মেরে বলতেছে, মা ও মা, আমি জাহান্নামের কঠিন কষ্টের মধ্যে আছি, মা আমি খুব কষ্টের মধ্যে আছি। আহা, কোনো মা কি সহ্য করতে পারে? মা আহা, মাটা ঘুম থেকে উঠে পাগলের মতো হয়ে গেছে, আবার মেয়েটা জাহান্নামের মধ্যে ভুগতেছে। ও নারী, আপনাকে বলতেছি, হে মা আপনাকে বলতেছি, সেই দিনের মায়েরা তাহাজ্জুদ কাজা করতো না, সেদিনের মায়েরা সেদিনের বোনেরা বুরকা ছাড়া রাস্তায় বের হতো না, আর আপনি তো বুরকাই আপনার নাই। হাই হাই হাই, এই বেডিরে কেমনি ওয়াজ শোনাবো বলেন তো? হ্যাঁ, ফ্যাশন হয়ে গেছে না? বুরকা নাম দিছি, আমি নাম দিছি টুরকা। হা বন্ধু খালি বলতেছে জিন্দিগি, জিন্দিগির কথা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রাত্র, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরে গেছে দাড়ি, দন্ত বসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম। জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। আরে যুবতী মেয়ে জাহান্নামে, মা পেরেশান হয়ে গেছে। সকালবেলা ফজরের নামাজ পড়ে আবার দৌড়ে আসছে, হুজুর আপনার দেওয়া আমল অনুযায়ী করার পরে দেখেছি আমার আল্লাহর স্বপ্ন দেখাইছে, আমার মেয়েটা জাহান্নামের লেলিহান শিখার ভিতরে দাও দাও করে জ্বলতেছে। মা মা বলে চিৎকার করেছে, আমি মার কলিজায় মানে নাই। হুজুর কি করতে পারি বলুন? হাসান বসরি কেঁদে দিয়ে বললেন, মা রে, আপনি আপনার মেয়ের জন্য বেশি পরিমাণে সদকা দিতে থাকেন, সদকা। মহিলা চলে গেলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি পরের দিন রাত্রিবেলা ঘুমিয়েছেন, স্বপ্নের ঘরে দেখেন একজন যুবতী সুন্দরী মেয়ে জান্নাতের রন্দে রন্দে, পাহাড়ে পাহাড়ে, উপত্যকায় উপত্যকায় জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছে, বাগানে বাগানে। ডেকে বলেন, হে যুবতী, কে গো তুমি জান্নাতের বাগানে ঘুরো? বলে, হুজুর আপনি কি আমাকে চিনেন নাই? আমি সেই মেয়েটা, যেই মেয়েটার জন্য আমার মা আপনার কাছে গিয়েছিলেন আমাকে দেখার জন্যে, খোঁজ নেওয়ার জন্যে যে আমি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি বললেন, মা বলো তো তুমি জান্নাতে কি কারণে আসলা? মেয়েটা বলতো যে, হুজুর আমাকে যে এই গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছিল, এই গোরস্থানে 70,000 মানুষ কবরস্থ করা হয়েছে, আমি একা না, আর 70,000 মানুষ ওই গোরস্থানের মধ্যে ছিল। ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর অলি, আল্লাহর অলি, আল্লাহর বন্ধু গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দুরূদ শরীফ পড়ে পড়ে আমাদের জন্য দোয়া করে গিয়েছিল। হুজুর ওই দুরুদের কারণে, দোয়ার কারণে আল্লাহ খুশি হয়ে
আমাদের 70,000 গোরস্থানবাসী যারা ছিল সবার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে মালিক জান্নাতি 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 বানাইছে। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। দোয়া কি হবে? দোয়া চলবে। তাহলে যে ছেলে মাদ্রাসায় পড়ে দোয়া মানে না, ওটা মানুষ হতে পারে না। এক কথা বলেন না কেন? ওটা কি হতে পারে নাই? ও মানুষ হতে পারে না, মানুষ হতে পারে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। কি কথা কর না কা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। যে ছেলে দোয়া মানে না, ওইটা পালার চাইতে কুত্তা পালা বালা। বলবেন হুজুর কুকুরের সাথে তুলনা করলেন কেন? আপনার বাড়ির কুত্তাটারে আপনি খাওয়াবেন, পচা দিবেন, গলা দিবেন, উচ্ছিষ্ট দিবেন। কুত্তা আপনার মনিব, এমন ভাবে সে তার দায়িত্ব পালন করবে। 7 দিন যদি আপনি বাড়ি ফিরেন, 7 দিন পরেও যদি বাড়ি ফিরেন, এই কুত্তাটা দেখবেন দৌড়ে আসবে। দৌড়ে এসে আপনার চারপাশ দিয়ে মুসরায় মুসরায় লেজটা গুটায় গুটায় আপনারা শুকতে থাকবেন, চারপাশ দিয়ে ঘুরবে আর খালি কবে মালিক আপনি কইছিলেন। 7 দিন আপনারা না দেখে আমি পাগল হয়ে গেছি। কুত্তা আপনার কাছে সারেন্ডার করে মালিক আপনি আইছেন, আমি যে কি খুশি হয়েছি। কি কথা কর না কেন? বাজান খুব মনোযোগ দিয়েন। এই কুত্তাটা বাবারে, এই কুত্তাটা আপনার কাছে সারেন্ডার করেছে, আপনার কৃতজ্ঞতা পালন করলো। আমাদের দেশে অনেক মা বোনেরা আছে স্বামীর খেদমত করে না, অনেক কষ্ট করে স্বামী এই কাজ বাজ করে শাসলে, ও জরিনার মা 1 গ্লাস পানি দাও, নিয়ে খাও। এটাও কুত্তার চাইতে খারাপ। দোস্ত আমার মনে আগে বছর দাওয়াত নসিব হইতো না। হ্যাঁ, বিড়িটা যে চেঁচাচ্ছে, আগে বছর ডাক্তার সাহেবের কাছে দরখাস্ত দেবো, এই হুজুর আইলে আমরা আইতাম না। আচ্ছা, আপনারা ভোট দিবেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আল্লাহু আকবার। 7টা যুবকরা পারে। আরে আসহাবে কাহাবের কুকুর 7 জন আল্লাহর ওলিকে পাহারা দেওয়ার জন্য জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কি বলা যাবে না? আল্লাহ বলেন আজাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা মিন আয়াতিনা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কষ্ট হচ্ছে আপনাদের? এই কুত্তার কাহিনী আল্লাহ কোরআনে বলেছে, মারহাবা বলা যাবে না? এই কুকুরের নাম ছিল কিতমির। এই কিতমির কুকুরটা আল্লাহর 7 জন ওলিকে ভালোবাসলো। এই ওলিদেরকে তৎকালীন জমানার কাফের বাচ্চা তারাই দিল। তারা দৌড়ে আসতেছে, কুত্তাটাও পাশে পাশে আসে। একজন একটা লাঠি দিয়ে কুত্তারে বাড়ি মারলো। কুত্তার জবান খুলে গেল, ডাক দেখো আল্লাহর ওলিরা, আমাকে মারবেন না, আমি আপনাদেরকে ভালোবাসছি, ভালোবাসার জন্য আমি আপনাদের সাথে হয়েছি, আমাকে তারাই দিবেন না। এই কুকুর 7 জন ওলির সঙ্গে চলে গেল। তারা গুহার মধ্যে যা ঘুমাইলো। এই কুত্তাটা গুহার সামনে বসে বসে পাহারা দিতে লাগলো। আহারে কি ত্যাগ, কি কৃতজ্ঞতা! পাহারা দিতে 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 না খেয়ে 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 কুকুর ওইখানে মারা গেল, মরে গেল, মরে গেল, মরে গেল। কিন্তু কুকুর দরজা ছাড়লো না। কুকুর মরে গেল, মরে গেল, মরে গেল, মরে গেল, কিন্তু দরজা ছাড়লো না, দরজা ছাড়লো না। আল্লাহর কাছে এই দৃশ্যটা এত ভালো লাগলো। আল্লাহ দেখলো এই কুকুরের কত বড় কৃতজ্ঞতা, সে তার আপন বন্ধুদেরকে সে ছাড়ে নাই। এ পাহারা দিতে 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 মারা গেল। আল্লাহ বলেন আজাবু আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা
আমার আয়াত, আমার নিদর্শনাবলীর মধ্যে কতই না আশ্চর্য নিদর্শন। আসহাবে কাহাবের ঘটনা, আল্লাহ এই ঘটনাকে আশ্চর্য নিদর্শন বলে দিলেন। আহা, এই কুকুরটাকে নবী বললেন সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবী বললেন, উম্মত এই কুকুরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের তাসনিম নদী, একটা নদী আছে নাম তাসনিম, বেহেশতের একটা নদী আছে তাসনিম, এই নদীর ভিতরে যাকে গোসল করাবে তার চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে। এই কুকুরটাকে ওই পানি দিয়ে গোসল করাইলো, ভিতরেও পাক হইল, বাইরেও পাক হয়ে গেল। কুত্তার আকৃতি বাদ দিয়ে দুম্বার আকৃতি দিয়ে আমার আল্লাহ ওই 7 জন আল্লাহর ওলি যুবকের সঙ্গে আমার আল্লাহ এই কুত্তাটাকে জান্নাতি বানিয়ে দিল। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বাজান, আল্লাহর ওলিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে। আরে কুত্তায় যদি জান্নাতে যায় তাহলে আমরাও জান্নাতে যাওয়ার আশা করতে পারি। আমি বলি নাই, কোরআন বলেছে। কে বলেছে? কে বলেছে? কোরআন কি এই আপনার আমাদের কথা না আল্লাহর কথা? হ্যাঁ, বুঝে যাবেন। এই যে দেখেন, কুত্তাটা আপনার বাড়িতে আসে, আপনার চারপাশ দিয়ে ঘুরে, কুত্তাকে মালিক আপনি আমার ভুলে গেছেন, আর কতদিন হলো আপনারা দেখি না। আমার ঘরে একটা বিলাই আছে, বাড়িওয়ালা গেছে বাপের বেদ বেড়াইতে, প্রায় গত জুমার পরে আমি বেরিয়েছি, আজকে বাসায় ঢুকছি। আজকে বাসায় ঢুকার পরে সকালবেলা 11টার সময় ঘুম ভাঙছে। ছেলেটাকে বললাম, মাদ্রাসার ছাত্রটাকে বললাম তাড়াতাড়ি একটু খাবার টাবার নিয়ে। তো খাবার টাবার আনতে আনতে আমার ওয়াইফ বাচ্চা কাছে নিয়ে ঘরে ঢুকছে। তা আমার বলে নাই যে আমি আসতেছি। তো বাসায় ঢুকছে, ঢুকার পরে বিলাই কেমন যেন টের পাইছে আমি এসেছি। এই আইয়া এই চেঁচাচেঁচি শুরু করছে, খাউন দেন খাউন দেন, ক্ষুধা লাগছে, খাউন টাউন দেন। পরে সে খানা খাওয়ার সময় ওরে খাওয়াইয়ে এরপরে আমি বাইতেছি। 7 দিন পরে পাই এটা পাগল হয়ে গেছে, একটা বিড়াল পর্যন্ত। আল্লাহু আকবার। জরিনার মার কাছে কইতেছেন, জরিনার মা, ও একটু পানি দাও, শরবত দাও, লে খাও। দিছে একটা ধমক। এটা কুত্তার চাইতে খারাপ, কৃতজ্ঞতা নেই। হ্যাঁ মুসলমান, কৃতজ্ঞতা হতে হবে, কৃতজ্ঞ। দুনিয়াতে কৃতজ্ঞতা যদি না থাকে মহা মুশকিল। দোয়া 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 দোয়া। যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, এটা অকৃতজ্ঞ সন্তান। কি কথা বলেন না কেন? এই কোরআন বলে, আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও বান্দা, তুমি সেইভাবে দোয়া করো যেইভাবে আমি বলেছি। আল্লাহ, তুমি আমার পিতামাতাকে সেইভাবে জান্নাতের ভিতরে লালন পালন করো যেইভাবে আমার পিতামাতা ছোট্টকালে আমাকে লালন পালন করেছে, ছোট্টকালে লালন পালন করেছে, আমাকে কোলে করে করে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়েছে, বুকের ভিতরে নিয়ে গরম করে কাপড়ের মধ্যে ঘুম পাড়িয়ে রাখছে। আল্লাহ, তুমি সেইভাবে আমার পিতামাতাকে লালন পালন করো। আমার মালিক আমার আল্লাহ নিজে দোয়া শিখাইলেন। আর আমার দেশের ছেলেরা এখন দোয়া মানে না, কয় এটা বেদাত। কে বলছে রে? শায়েখ বলছে। তোর শায়েখ তোর দোয়াও খাইছে, তোর 8 টাকার তারাবির 20 টাকার তারাবির 8 টাকা বানাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। এই আস্তে কোন, কে জোরে কোন। মসজিদে জুতা চোর আছে না নাই? কিশোর, এই জোরে কোন। জুতা চোর ফাইলে কি চুমা দেন? কারণ কি? এটা জুতা চোর, এটা হলো গরিব চোর। যারা মসজিদ থেকে জুতা চুরি করে নেয় হলো গরিব চোর। এর মানে কিছু টিছু নাই, এই পাইছে 1 জোড়া জুতা নিয়ে বেঁচে খাইব, এলো গরিব চোর, ছেঁচড়া চোর। আপনার
মসজিদ থেকে আজকে নামাজ চুরি হয়ে গেল 12 রাকাত। সারা জীবন সাহাবীরা নামাজ পড়লো 20 রাকাত, তাবিরা নামাজ পড়লো 20 রাকাত, শাফি, হাম্বলি, মালিকি, হানাফি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া হাজার হাজার শত শত বছর ধরে মুসলমানরা নামাজ পড়লো তারাবির নামাজ 20 রাকাত। আজকে তারাবি চুরি হয়ে গেল 8 রাকাত, 12 রাকাতই চুরি হয়ে গেছে। তার মানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন